আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সবগুলা হচ্ছে আমাদের নিজেদের ভুল প্ল্যানিং এর কারণে। আর একটু জোরে বলতে হবে, আমাদের জীবনে যত জামিলা, যত দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু হচ্ছে আমাদের ভুল প্ল্যানিং এর কারণে। কথা বলতে হবে, ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াযলিমু আলান নাস, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। আরেকটু জোরে, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। তো জুলুম না করলে এত কষ্ট আমাদের জীবনে আসলো কোথা থেকে? আপন আপন জায়গা থেকে নিজের জীবনের চিত্রটাকে যদি আপনি ভিডিও আকারে একটু গবেষণা করে দেখেন, দেখবেন প্রতিটা জায়গায় কষ্ট সেইখান থেকেই শুরু হয়েছে যেখান থেকে আমরা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছি। আমাদের জীবন ওখান থেকে কষ্টের। আরেকটু জোরে বলেন। এবার বলেন, নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে ওয়াক্কানা মাতন না, নিজে বাঁচিলে মাসিডেঙ্গা হইলে না মাতার দেই। আর কেন জোর হন না, নিজে বাঁচিলে, নিজে বাঁচলে বাপের না। আগে আপনাকে বাঁচতে হবে। তো বাঁচার জন্য বাঁচার নিয়মও তো জানতে হবে। পানিতে না ডুবার জন্য সাঁতার তো শিখতে হবে। আগুনে না পুড়ার জন্য সেগুলো আপনাকে প্রস্তুতি তো শিখতে হবে। ওই বিমান থেকে জাম্প দেওয়ার জন্য প্যারাশুট কিভাবে চালায় সেটা তো শিখতে হবে। এই দুনিয়াতে চলার জন্য তো আপনাকে সেই ওয়েগুলো শিখতে হবে। আর সেই ওয়েটা বান্দা শিখবে কিভাবে? কারণ বান্দা তো অতীত থেকে অভিজ্ঞতা নেই, বর্তমানে থাকে, ভবিষ্যৎ তো জানে না। আর ভবিষ্যৎ তো সবসময় চেঞ্জেবল। রব্বে করিম বান্দা, রব্বে করিম বলে, হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য একজন রাসূল পাঠালাম। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওই নবী মুস্তাফার চরিত্রকে অনুসরণ করো, সুন্নাতকে অনুসরণ করো, ভবিষ্যতের বিপদও কেটে যাবে, জীবনও সুন্দর হয়ে যাবে।